আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীর জন্য 60% কোটা বহাল ছিল, কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ খসড়া প্রজ্ঞাপনে এই বিধান রহিত করা হয়েছে, যা কিনা নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষাকে অগ্রসর করার জন্য অসঙ্গতিপূর্ণ। বাংলাদেশ মহিলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালা 2025 এই নারী কোটা বহাল রাখার দাবি জানায়। আমরা আরও লক্ষ্য করলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে শেখ হাসিনা হলের নাম ফলক ও হলের অভ্যন্তরে থাকা ভাস্কর্য ভাঙ্গার চেষ্টার সময় ছাত্রী হলে সংঘবদ্ধ ছাত্রদের অনুপ্রবেশে বাধা দেওয়ার অজুহাতে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং পর্যালোচনা ছাড়াই 10 জন ছাত্রীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে বুরকা না পরার অজুহাত তুলে এবং বিশেষ পরীক্ষায় যোগ্যতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে প্রকাশ্যে অপমান করে উপজেলা কার্যালয় থেকে জোরপূর্বক বের করে দেয় একদল উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী। এছাড়াও আমরা লক্ষ্য করলাম জয়পুরহাটে নারী দলের ফুটবলার খেলার আয়োজনে ভাঙচুর, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা সহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা আমাদের সমাজে ক্রমেই ঘটেই চলছে। এই ধরনের নারী বিদ্বেষী অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। আমরা লক্ষ্য করছি গার্মেন্টস শিল্পে নারীর অংশগ্রহণ ক্রমশই হ্রাস পাচ্ছে। শ্রমজীবী নারীরা চরম দুর্দশার মধ্যে রয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, চাকরিচ্যুতি, কর্মসংস্থানের অভাব, বেতন ভাতা প্রাপ্তিতে অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমজীবী নারীদের দুর্দশা মোচনে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। প্রিয় বন্ধুগণ, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। নারী সমাজের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে নারী সমাজের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বিভিন্ন সুপারিশ সমূহ বিভিন্ন মাননীয় উপদেষ্টার নিকট প্রদান করেছেন, যেখানে দেশের গত 5 দশকে নারী আন্দোলনের অবাস্তবায়িত মূল দাবি সমূহের প্রতিফলন ঘটেছে, যা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতীতের মতো সুপারিশ পেশের সঙ্গে সঙ্গে মৌলবাদী নারী বিদ্বেষী গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে নারী অধিকার এবং নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। আমরা আশা করব এই অপতৎপরতা অপকৌশল রোধে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সরকার, সকল রাজনৈতিক দল ও সমাজ এগিয়ে আসবে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতা প্রতিহিংসার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিবেক বা যুক্তির জায়গায় মনোজগতে স্থান নিয়েছে প্রতিহিংসা। এই উচ্ছৃঙ্খল জনতা শুধু জনসম্মুখে প্রতিপক্ষকে হেনস্থা, মারধর, অপমান করে ক্ষান্ত হচ্ছে না, গণপিটুনির মাধ্যমে সকলের সামনে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে মানুষকে। এর সাথে চলছে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এর মাধ্যমে চলছে ধ্বংসের খেলা। লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীরাও দলে দলে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, দাবি আদায়ের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। শিক্ষাঙ্গনও বিভিন্নভাবে শিক্ষকদের অবমাননা, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা এবং পদত্যাগে বাধ্য করার জন্য শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না। এই হেনস্থা থেকে নারী শিক্ষকগণ রেহাই পাচ্ছে না। সারা দেশে সৃষ্ট এই হেনস্থার দুর্ভাগ্যজনক ঘটনাসমূহে মহিলা পরিষদ গভীরভাবে দুঃখিত ও উদ্বিগ্ন। বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা, বিভিন্ন জটিলতা এবং বিচার প্রাপ্তির প্রতি তৈরি হওয়া এক ধরনের অনীহার কারণে বিভিন্ন ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যখন তখন মব সহিংসতার অপতৎপরতা চালু হয়েছে, যার ফলে সকল ক্ষেত্রে দেশের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা আজ হুমকির সম্মুখীন। এই সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে দেশের এক বিশেষ জটিল সংকটময় পরিস্থিতিতে আমরা গভীর ও
খুব উদ্বেগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।